আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, পেয়ার পদ্ধতির আরও একটি সমস্যা এবং তার সমাধান। পেয়ার পদ্ধতির অন্যতম প্রধান ত্রুটি হল এই পদ্ধতিতে সরকার খুবই দুর্বল হয়। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে পেয়ার পদ্ধতিতে যে সরকার গঠিত হবে তা অবশ্যই একটা জোট সরকার হতে হবে। কারণ বাংলাদেশে এখনও পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য এককভাবে কোনো দল 50% উপরে ভোট কখনো পায়নি। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে সরকার দুর্বল হবে, এতে কোনো সন্দেহ নেই। সমাধান: সরকার শক্তিশালী সরকার আমরা আজ 54 বছর যাবৎ দেখে আসছি। এই 54 বছর যাবৎ শক্তিশালী সরকারগুলো এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। আমরা একটু দেখতে চাই দুর্বল সরকার হলে যে সরকার জাতির কাছে দায়বদ্ধ থাকবে, অন্যায় হতে বিরত থাকবে এবং এই যে সরকার সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবে, এমন সরকারই দেখতে চাই। কারণ শক্তিশালী সরকার ক্ষমতায় যাওয়ার পরে কখনো এদেশের মানুষের কথা চিন্তা করেনি, তারা সব নিজেদের কথা চিন্তা করেছে। তারা এদেশ থেকে মিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাড়ি দিয়েছে, সেখানে তারা বাড়ি করেছে, গাড়ি করেছে। এ জাতি এখন দেখতে চায় যে একজন দুর্বল সরকার, যে সরকার নৈতিকভাবে শক্তিশালী হবে এবং এই দেশের জনগণের সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবে, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলবে, সাধারণ মানুষের সাথে থেকে রাজনীতি করবে। এমন একটা সরকার যদি এদেশে গঠিত হয়, তাহলে আমি মনে করি পেয়ার পদ্ধতি